হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মন্দিরে চলে যাচ্ছি। আর তোমরা যেটা ভাবছো, এটা কিন্তু একদমই রাত নয়। এখন বাজে ভোর 4টে। আর এখন থেকে আজকের আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, মায়াপুরে অনুষ্ঠান। তো তাই জন্য আমি ভোরবেলা এখন মন্দিরে যাচ্ছি। আর আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ মহাপ্রভু, এটা আমাদের বাড়ির সামনের হাসপাতালের সামনে মহাপ্রভু। আজকে কিন্তু মনে হচ্ছে মন্দিরে প্রচুর ভিড় হবে, কারণ অন্যান্য দিনও যখন আমি মন্দিরে যাই সকালবেলাটা এত লোক যায় না, খুব কম যায়। আজকে হেঁটে হেঁটেও প্রচুর লোক যাচ্ছে, আর গাড়িতে করেও যাচ্ছে। তো মন্দিরে প্রচুর ভিড় হবে। সকালবেলায় এত লোক মন্দিরে যাচ্ছে, তার মানে আজ বিকেলে সারাদিন কত ভিড় থাকবে। তার জন্য কিন্তু আজকে দিনের বেলা তাড়াতাড়ি আসতে হবে, না হলে ভগবানকে দর্শন করতেই পারবো না। এত ভিড়, মন্দিরে ঢুকতে পারবো কিনা সন্দেহ। আর আজকে দেখো এত তাড়াতাড়ি আলো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই 5টা 6টা বেজে গেছে। পুরো স্পষ্ট সব দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেক দিন নৃসিংহ চতুর্দশীর 7 দিন আগে থেকে যজ্ঞ হয়। আর অন্যদিকে অপোজিট দিকে মন্দিরের সেখানে হয় মহাযজ্ঞ। তো এখনও মন্দির খোলেনি, তাই একটু সময় বসে প্রথমে জপ করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কতটা ভিড় হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। রাধা মাধবের দর্শন হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি পঞ্চতত্ত্বকে দর্শন করতে। তোমরা দর্শন করে নাও। আর সকালবেলা কিন্তু ভগবানকে আমার দারুণ লাগে, একদম সিম্পল হালকা কালারের মধ্যে এত সুন্দর মানে সাজায়, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। ভেতরে এত ভিড় ছিল, আর কোনো কিছু বললেও শোনা যাচ্ছিল না, তাই আমি আর আমার বান্ধবী এখন বাইরে এসে বসেছি। আর এখনই দেখতে পাচ্ছ কত আলো হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:45টার মতো, আর এখনই দেখো মনে হচ্ছে 6টা বেজে গেছে। কিছুক্ষণ বসার পর এখন এখানে নৃসিংহদেবের মন্দির খুলে গেছে, তো তোমরা নৃসিংহদেবকেও দর্শন করে নাও। তো আমাদের নৃসিংহদেবের দর্শন হয়ে যাওয়ার পর এখন আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি হাঁটতে। আমরা এখান থেকে হেঁটে হেঁটে প্রথমে যাব ভজন কুটির, তারপরে গোশালার ওইদিকে একটু হাঁটতে যাব, মানে পুরো মন্দিরের ভেতরটাই আমরা হেঁটে হেঁটে জপ করবো আর একটুখানি ঘুরবো। সকালবেলাটা এক জায়গায় বসে প্রথমে জব করি না, আমরা প্রথমে একটু হেঁটে আসি,
কারণ ভালো লাগে সকাল সকালে একটু হাঁটতে। আর মায়াপুরের চারিদিকটা সকালবেলা এত মনোরম আর এত সুন্দর হয়ে থাকে যে কি বলবো। আমার ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে পুরোটা। তো এখন আমরা ভজন কুটিতে চলে এসেছি, এখানে এসে দেখছি তুলসী আরতি হচ্ছে। তো আমরা একটু তুলসী আরতিতে যোগদান করে একটু সময় এখানে দাঁড়িয়ে প্রণাম করে তুলসী দেবীকে জল দিয়ে এখন আমরা আবার হাঁটতে শুরু করলাম। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এত ভালো লাগবে কি বলবো। আর তোমরা মায়াপুরে আসলে অবশ্যই সকালবেলাটা একটু চারিদিকে এরকম হেঁটে দেখবে। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর এত সুন্দর চারিদিকটা। এটা হচ্ছে শিল প্রভুপাদের পুষ্প সমাধি, আর তার পাশে এদিকে আছে সব বৈষ্ণবদের সমাধি, সব মহারাজদের এটা সমাধি এখানে আছে। তো এখানে আমরা ভেতরে যাব, একটু প্রণাম করব, তারপরে আবার চলে যাব হাঁটতে হাঁটতে একটু গোশালার ওইদিকে আমরা হাঁটবো। এখানে এখন ভোগ লাগানো হচ্ছে, তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা এদিক ওদিকে একটু হাঁটবো। সবই গোছালে, তাও এখানটা একটু বেশি গরুগুলো লাগছে। তারপরে ওই ছেড়ে যাবে। ঠিক আছে, আমার কষ্ট লেগেছিল, কারণ আমার ফ্যামিলিতে সবাই জানতো, বড় বা ছোট। খারাপ লাগবে স্বাভাবিক। দেখো এটা হচ্ছে মায়াপুর গোশালা। গোশালার ভেতরটা এখনও খোলেনি, শুধু এই সামনের যে স্টলগুলো আছে এগুলো খুলেছে। তো আমরা আর ভেতরে গেলাম না, এখান থেকেই আমরা আবার ব্যাক করব। আমরা আবার মন্দিরের সামনে দিয়ে এদিক দিয়ে গিয়ে আমরা ওই হাতিশালার যে রাস্তাটা আছে ওখানে বসে একটু জব করব। আর তোমাদেরকে তার আগে চলো আজকের যজ্ঞটা দেখাবো। আজকে হচ্ছে লাস্ট যজ্ঞ, তো চলো তোমাদেরকে দেখাই। মন্দিরে যেহেতু যজ্ঞ চলছে তাই এখানে বেশি লোককে এখন আর ভেতরে ঢুকতে দিচ্ছে না, যারা ভেতরে ছিল তারাই আছে। তো আমরা যেহেতু ভেতরে ঢুকতে পারলাম না তাই আমরা এখন আর পুরো যজ্ঞটা তোমাদেরকে দেখালাম না।
আর এখন আমরা চলে যাচ্ছি গোশালার রাস্তায়। তো আমরা সেখানে বসে দর্শনারতি পর্যন্ত জব করব। আমরা একবারে দর্শনারতি করে তারপর বাড়ি যাব। আজকে যেহেতু উপোস, নৃসিংহ চতুর্দশীর ব্রতর উপবাস, সেই জন্য আমরা এখানে বসে বসে জব করব। আর এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। এই জায়গাটা এত ভালো লাগে, প্রচুর সুন্দর রাস্তাটা। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। দেখো তোমরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিপাশটা এখানকার, পুরো শান্ত, কোনো কোলাহল নেই, আওয়াজ নেই। এখানে বসে বসে একটা জব করার একটা অন্যরকম শান্তি। তো এখানে বসে কিছুক্ষণ জব করার পর আবার আমরা চলে আসলাম দর্শন করতে। তোমরাও দর্শন করে নাও। আর রাধা মাধবকে আজকে এত সুন্দর আর এত গর্জিয়াস লাগছে, খুব সুন্দর। মন্দিরে দর্শনারতি করে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে এখন একটু রেস্ট নেব, তারপরে দুপুরের পর আবার মন্দিরে আসবো। অভিষেক 4টা থেকে শুরু হবে। দেখতে পাচ্ছ এখন আমি, মা আর বোন চলে যাচ্ছি মন্দিরে। এখন বাজে প্রায় 2:45 মতো। তো এখন চলে যাচ্ছি, গিয়ে এখন মন্দিরে কিছুক্ষণ বসবো। কিন্তু আমি ভেবেছিলাম আরেকটু আগে যাব, যেহেতু মা আর বোনেদের সঙ্গে যাচ্ছি তাই একটু লেট হয়ে গেল। আমি একা গেলে আরেকটু আগে যেতাম, ওই জন্য আমি কোনো অনুষ্ঠানে আগেই চলে যাই, কারণ ওদের সঙ্গে যেতে গেলে প্রচুর লেট হয়ে যায়, পরে গিয়ে ভেতরে ঢুকতে পারি না, এত ভিড় হয়ে যায়। আর অনেক সময় গেটও বন্ধ করে দেয় ভেতরে, তো বেশি ভক্ত হয়ে গেলে তখন আর জায়গা থাকে না ঢোকার মতন। দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, একটু একটু ভয় হচ্ছে। তো যা ভেবেছিলাম প্রচুর ভিড়, প্রথমেই আমরা এসে ঢুকতে পারিনি। আমরা যে গেটটা দিয়ে ঢুকি সেটা বন্ধ করে দিয়েছিল, অন্য একটা গেট দিয়ে ঢুকে তারপরে এখানে কিছুক্ষণ বসলাম। কিছুক্ষণ না, অনেকক্ষণই বসেছি এখানে। আর এখানে একটা স্ক্রিন লাগানো ছিল, সেখানেই বসে দেখছিলাম। একদম ভেতরে তো আরোই ঢুকতে পারিনি, সেখানে এত ভিড় আর প্রচণ্ড গরম, তাই আমরা বাইরে বসে বসে স্ক্রিনের মধ্যে অভিষেক দর্শন করছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আরেকজন ভিডিও ক্রিয়েটার বান্ধবী চলে এসেছে। তো সে প্রথমে এসে ঢুকতে পারছিল না, তারও আসতে একটু লেট হয়ে গেছে, তারপর অনেক কষ্ট করে এসে ঢুকেছে। তারপরে আমরা তিনজনা মিলে একসঙ্গে চলে গেলাম প্রসাদ পেতে। এখন বাজে প্রায় 6টার মতন, আর আমরা একসঙ্গে যাচ্ছি এখন প্রসাদ খেতে।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এত ভিড়, এখানে কিন্তু চরনামিতর একটা পুকুর করেছে, ভেতর থেকে পাইপ দিয়ে এখানটায় সব চরনামিতগুলো আসছে, আর একটা বিশাল বড় গর্ত খোঁড়া আছে এখানে। তো যেহেতু আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি, আমাদের লেট হয়ে গেছে, তাই আমি ওখানে গিয়ে আর তোমাদের দেখালাম না, অন্য একদিন দেখাবো। এটা কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, এখানে সুলভের পাশে এখানটায় রাস্তাটা এত গাছ যে অন্ধকার অন্ধকার লাগছে, আর আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটাও ভালো না, তাই আরও পুরো অন্ধকার লাগছে। আর এখানে দেখো এই গাছটায় প্রচুর বাতাবি লেবু হয়েছে। তো আমরা কিচেনের ভেতর দিয়ে ঢুকবো আমাদের এক বান্ধবীর। তো এটা হচ্ছে কিচেনের ভেতর, আমরা কিচেনের ভেতর দিয়ে ঢুকছি, আমাদের একজন পরিচিত ছিল, তো আমরা তাই জন্য এখান দিয়ে ঢুকে পড়েছি। আর কারণ ওই বাইরের দিকে প্রচুর লাইন, আর আমরা সারাদিন উপোস করে আর লাইনে যাওয়ার মতন কোনো ইচ্ছা আমাদের ছিল না, শক্তিও ছিল না। তো আমরা এসে এখানে বসে পড়েছি, আর এখনও প্রসাদ যেহেতু দেওয়া শুরু হয়নি, তাই আমরা একটু ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ টাকা ফোনটা একবার টাচ কর, ফোনটা একবার টাচ কর। টাচ করতে বলছি, বারটা গ্রহণ করে দেখ কিরম ব্লার হয়ে যাচ্ছে। তুই এখন টাচ করিস না, আছে কে তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার একটু মন্দিরে যাব, আর অভিষেক এখনও মনে হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে দাদাকে দেখো, আমার ভিডিওতে আসতে উনি এত লজ্জা পায় কি বলবো, আর আমার বান্ধবী বেশি বেশি করে ওনাকে টেনে টেনে আসছে। কি সুন্দর কাপড় মুনি আগে হাত, আমি হলো হাত ধরছি। ভগবানের এত সুন্দর দর্শন পেয়ে এত সুন্দর কীর্তন হচ্ছিল যে কী বলবো। আর আমার বান্ধবী এখানেই ডান্স করতে শুরু করছে, তাই আমি একটু নাচ করতে
ভিতরে প্রচণ্ড গরম, তাই আমি এসে আমার এখানে বাইরে বসে কিছুক্ষণ জব করছি। নিশিমাদেরকে এখন ড্রেসিং করছে, তো ড্রেসিং হয়ে গেলে দর্শন করে এবার আমি বাড়ি চলে যাব। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ আমার। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।